প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসে ক্লাস নিছি, তোমরা হয়তো ক্লাস করছো। আমার পরিচয় কিন্তু ওই দিনই তোমাদেরকে দেওয়া আছে। তারপরে বলছি, আমি রিক্তা রানী সরকার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মৌলানা ভাসানী ডিগ্রি কলেজ। আমি তোমাদেরকে সেকেন্ড পার্ট পড়াবো, অর্থাৎ ব্যবস্থাপনা। প্রথম ক্লাসে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা হয়তো অবগত আছো। তারপরে আমি বলছি যে আমি তোমাদেরকে দ্বিতীয় পত্র পড়াবো, অর্থাৎ ব্যবস্থাপনা যেটা, এবং প্রথম পত্র স্যার, সেটা স্যারের সঙ্গে তোমাদের ক্লাস অলরেডি হয়ে গেছে, এবং আমিও তোমাদের কিন্তু প্রথম একটা ক্লাস নিয়েছি। এবং ওই দিন বলছি যে আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে যে 10টা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার বা অধ্যায়গুলোর মধ্যে আমরা প্রথম ইয়ারে 5টা এবং শেষ ইয়ারে অর্থাৎ দ্বিতীয় ইয়ারে আমরা 5টা করব। এবং ওই দিন আমি তোমাদের কিন্তু একটু টাচ দিছি যে প্রথম অধ্যায়ে যেটা ব্যবস্থাপনার ধারণা, সেখানে আমরা ব্যবস্থাপনা কি বা কাকে বলে এই সম্পর্কে কিন্তু আমরা একটু জানছি বা পড়েছি। সেখানে আমরা বলছি যে গত ক্লাসে মনে আছে কিনা জানি না, যে ব্যবস্থাপনা কাকে বলে বা ব্যবস্থাপনা কি সেই সম্পর্কে তোমরা দেখছো কিনা বা বই কিনছো কিনা এখনও সেটাও কিন্তু জানা নেই। তবে বিভিন্ন বইয়ের লেখকের নাম কিন্তু আমরা বলে দিছি, তার মধ্যে যে যেটা পারো কিনতে পারো। এবং এই বইগুলোর মধ্যে খালিকুজ্জামান স্যারের বইটা একটু সহজভাবে লেখা আছে, পারলে তোমরা খালিকুজ্জামানের বইটাই কিনে নিও। সবগুলো তো তোমাদের পক্ষে কেনা সম্ভব না, আমি ওই দিনও বলছি যে সব বই কিনা কিন্তু তোমাদের সম্ভব না। তোমরা লাইব্রেরিতে বসে অন্য বইগুলো দেখতে পারবা, যদি করোনা শেষ হওয়ার পর কলেজ খোলে। তবে কবে করোনা শেষ হবে সেটা কিন্তু আমাদের জানা নেই। এখন আমরা শুরু করি যে গত ক্লাসে ব্যবস্থাপনা কাকে বলে এইটা যে পড়াইছি, তোমরা সেটা কতটুকু বুঝতে পেরেছো সেটা আমরা দেখব। অর্থাৎ ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি, ওই দিন বলছি যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের উপায় উপকরণ থাকে, সেই উপায় উপকরণগুলোকে কী করতে হবে, সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা করা, সংগঠিত করা, কর্মসংস্থান করা, নির্দেশনা দেওয়া, সমন্বয় সাধন করা, প্রেরণা দেওয়া এবং নিয়ন্ত্রণ কাজের সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। আবার সহজভাবে যদি আমরা একটু বলি, তাহলে আমরা বলতে পারি যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের উপকরণগুলো সুষ্ঠুভাবে কাজে লাগানোর জন্য পরিকল্পনা করা, সংগঠিত করা এবং নিয়ন্ত্রণ করা, নেতৃত্ব দেওয়া কাজের সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। এখন এই যে কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারাই হচ্ছে ব্যবস্থাপনা। এখন সুষ্ঠুভাবে করতে গেলে যে কাজগুলো করা লাগবে বা করতে হবে, সেটা কি বললাম, পরিকল্পনা করতে হবে, সংগঠিত করতে হবে, নির্দেশনা দিতে হবে, সমন্বয় সাধন করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। এই কাজগুলো সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে আমরা আজকে যেটা দেখব, তাহলে ব্যবস্থাপনা কি আমরা কিন্তু আবার একটু রিপিট করলাম বা আবার বললাম। তাহলে এখন আমরা যেটা দেখব যে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য।
ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যবস্থাপনার কি কি বৈশিষ্ট্য আছে সেই জিনিসগুলো এখন আমরা জানব। তোমরা জানো যে যে কোনো জিনিসে বা যে কোনো বিষয়ে একটা প্রকৃতি বা বৈশিষ্ট্য থাকে। যেমন আমরা মানুষের মধ্যে কি আছে, পুরুষ এবং নারী, এবং এই পুরুষ এবং নারী এদের কিন্তু বৈশিষ্ট্য এক এক রকম। এটা হচ্ছে দেখা যাবে চেহারার দিক দিয়ে, দৈহিক দিক দিয়ে, গঠনের দিক থেকে, কথাবার্তার ক্ষেত্রে বিভিন্ন রকম পার্থক্য থাকতে পারে। আবার প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেইরূপ থাকতে পারে যে এক এক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য এক এক রকম হতে পারে। সেইরূপ ব্যবস্থাপনার ক্ষেত্রেও ব্যবস্থাপনার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে এইটা বৈশিষ্ট্য। তাহলে আমরা এবার দেখি যে কি কি বৈশিষ্ট্য ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায় বা লক্ষ্য করা যায়। দেখো আমরা কি কি লিখছি, যে প্রক্রিয়া বা কাজের সমাহার। 2 বলছি সামাজিক প্রক্রিয়া। 3 বলছি লক্ষ্য অর্জনের উপায়। 4 বলছি কাজ আদায়ের কৌশল। এবং 5 হচ্ছে অর্থনৈতিক সম্পদ। তাহলে আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি বা দেখতে পাই সেগুলো হচ্ছে নিম্নরূপ। কি কি বললাম? প্রক্রিয়া বা কাজের সমাহার। 2 বলছি সামাজিক প্রক্রিয়া। 3 বলছি লক্ষ্য অর্জনের উপায়। 4 বলছি কাজ আদায়ের কৌশল। এবং 5 হচ্ছে অর্থনৈতিক সম্পদ। এখন এই বৈশিষ্ট্যগুলোকে আমরা ব্যাখ্যা দিব, অর্থাৎ ব্যাখ্যা না দিলে শুধু পয়েন্ট আকারে লিখলেই তো নাম্বার আসবে না, কিছুটা ব্যাখ্যা দিতে হবে। তারপরে আমি একটা কথা বলি যে তোমাদের তো প্রশ্ন হয় 4টা, জানো যে একটা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ। প্রথমটা থাকে জ্ঞানমূলক, অর্থাৎ 1 মার্কে, সেটা 1 মার্কের সেটা বইয়ে যেটা থাকবে সেইটাই লিখতে হবে বই পড়ে। এবং 2 মার্কের যেটা অনুধাবন সেটাও বই থেকেই লিখতে হবে। 3 হচ্ছে প্রয়োগ এবং 4 হচ্ছে দক্ষতা ভিত্তি। এই দুটো হচ্ছে তোমাদের কিন্তু উদ্দীপক রিলেটিভ হতে হবে, অর্থাৎ উদ্দীপকে যেটা চাওয়া হবে, যেভাবে প্রশ্ন করা হবে ঠিক সেইভাবেই তোমাদেরকে উত্তর দিতে হবে। সরাসরি যদি তোমরা উদ্দীপকটা তুলে রাখো তাহলে কিন্তু নাম্বার দিবে না বা দেওয়া হবে না। এই জন্য আগে তোমাদেরকে বুঝতে হবে
উদ্দীপকটা পড়ে বুঝতে হবে কি চাওয়া হয়েছে এবং কি উত্তর লিখতে হবে, সেইভাবে পড়ে তোমাদের উত্তর দিতে হবে। তাহলে আমরা সামাজিক প্রক্রিয়া বা কাজের সমাহার বলা হচ্ছে যে ব্যবস্থাপনা হতে গেলে তার মধ্যে কাজের সমাহার থাকতে হবে। সেটা এখানে যে কথাটা বলা হচ্ছে কাজের সমাহার হচ্ছে বিভিন্ন ধরনের কাজের সমাহার থাকতে হবে, অর্থাৎ পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজকেই প্রক্রিয়া বলে। পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজকেই প্রক্রিয়া বলে। ব্যবস্থাপনার কাজগুলো হচ্ছে পরস্পর নির্ভরশীল, অর্থাৎ একটা ছাড়া অন্যটা কখনোই সম্পূর্ণ হতে পারে না। যেমন একটা কাজ যদি ঠিক মতন না হয় তাহলে কিন্তু বাকি কাজগুলো কিন্তু ঠিক মতন হবে না, ফলে প্রতিষ্ঠানের যে লক্ষ্য যে উদ্দেশ্য সেটাও কিন্তু অর্জন করা সম্ভব হবে না, ব্যাঘাত ঘটবে। 2 বলা হচ্ছে সামাজিক প্রক্রিয়া। এখানে বলা হচ্ছে যে ব্যবস্থাপনা কাজগুলো আবার সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ ব্যবস্থাপনা সমাজের বিভিন্ন পক্ষ নিয়ে কাজ করে থাকে বা দায়িত্ব পালন করে থাকে। যেমন বিভিন্ন পক্ষ বলতে বোঝায় শ্রমিক, মালিক, ক্রেতা, বিক্রেতা, সরকার, এই সমস্ত পক্ষগুলো নিয়ে কিন্তু কাজ করে থাকে। 3 বলছে লক্ষ্য অর্জনের উপায়, অর্থাৎ এখানে বলতেছে যে লক্ষ্য অর্জনের উপায় কোনো কাজের মূলে যে প্রত্যাশা থাকে তাকেই কিন্তু বলা হয় লক্ষ্য। অর্থাৎ কাজ করতে গেলে নিশ্চয়ই তার পিছনে কোনো লক্ষ্য থাকবে এবং সেই যে কোনো কাজের যে প্রত্যাশা যেটা আমরা আশা করছি তার পিছনে কিন্তু একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। এই লক্ষ্য অর্জনের যে উপায় বা উপকরণগুলো আছে সেইগুলো দেখা যায় যে ব্যবস্থাপনা করে থাকে, এই জন্য বলা হয়েছে লক্ষ্য অর্জনের উপায়। আবার বলছে কাজ আদায়ের কৌশল, অর্থাৎ প্রতিষ্ঠানে যে সমস্ত উপায় উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় তাহলে কিন্তু লক্ষ্য অর্জন কখনোই সম্ভব হবে না। আবার বলছে যে একটা প্রতিষ্ঠানে যতই মানসম্মত উপকরণ থাক না কেন সেই প্রতিষ্ঠানে যদি ব্যবস্থাপনাটা ভালো না হয় তাহলে কিন্তু সেখানেও কিন্তু কাজ আদায় হবে না। এই জন্য কাজ আদায়ের কৌশল হিসাবেও ব্যবস্থাপনাকে বলা হয়েছে। এবং সর্বশেষ বলছে অর্থনৈতিক সম্পদ, অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে একটা অর্থনৈতিক সম্পদ হিসাবে বিবেচনা করা হয়েছে। এখানে বলতেছে সকল উপায় উপকরণ ছাড়া বা উপায় উপকরণ যতই উন্নত মানের বা কাম্য হোক না কেন সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যবস্থাপনা যদি ঠিক মতন কাজ করতে না পারে বা ব্যবস্থাপনা যদি দক্ষশীল না হয় তাহলে সেই কাজ কিন্তু কখনোই ভালো হবে না। এই জন্য বলা হয়েছে যে ব্যবস্থাপনা হচ্ছে একটা অর্থনৈতিক সম্পদ। তাহলে আমরা আজকে যেটা দেখলাম যে বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যবস্থাপনার কি কি বৈশিষ্ট্য আছে সেটা লক্ষ্য করলাম। যে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ হচ্ছে প্রক্রিয়া বা কাজের সমাহার, সামাজিক প্রক্রিয়া, লক্ষ্য অর্জনের উপায়, কাজ আদায়ের কৌশল এবং অর্থনৈতিক সম্পদ। এরপরে তাহলে এটা বৈশিষ্ট্যগুলো কি তোমরা জানলা যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে বা প্রকৃতি থাকে, সেই রকম ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা সেটাকে ব্যবস্থাপনা বলবো। এই বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমরা জানলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্ব।
ব্যবস্থাপনার গুরুত্ব, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের তো কিছু না কিছু গুরুত্ব থাকেই, সেরকম ব্যবস্থাপনার গুরুত্ব কতটুকু বা ব্যবস্থাপনার গুরুত্ব আছে কি না সেইটা আমরা দেখব যে ব্যবস্থাপনার গুরুত্ব আছে কি না। অর্থাৎ যে সকল ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনার গুরুত্ব দেখতে পাই সেই বিষয়গুলো আমরা ক্ষেত্রগুলো দেখব যে কোন কোন ক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব লক্ষ্য করা যায়। তার আগে আমরা বলবো যে যে কোনো প্রচেষ্টা, যে কোনো সংবদ্ধ বা দলীয় প্রচেষ্টার পিছনে কিন্তু একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। তাই দলবদ্ধ প্রচেষ্টার মূলে যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। তাছাড়াও আমরা পরিবার থেকে যদি লক্ষ্য করি, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু ব্যবস্থাপনার গুরুত্ব লক্ষ্য করা যায়। এছাড়া যে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে নিম্নরূপ। কোন কোন ক্ষেত্রে একটু খেয়াল করো। এক, উপকরণাদির সুষ্ঠু ব্যবহার। 2, দক্ষতা বৃদ্ধি। 3, শৃঙ্খলা প্রতিষ্ঠা। 4, উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। 5, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। অর্থাৎ ব্যবস্থাপনার গুরুত্ব কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে উপকরণাদির সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে, দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে, শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে, উত্তম সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনার গুরুত্ব লক্ষ্য করতে পারি। তাহলে প্রথমে আমরা কি বলছি যে উপকরণাদির সুষ্ঠু ব্যবহার, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে আমরা প্রথমেই বলছি যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানে বিভিন্ন রকম উপায় উপকরণগুলো থাকে এবং সেই উপায় উপকরণগুলো কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে। এটাও আমরা বলছি যে একটা হচ্ছে মানবীয় উপাদান এবং একটা হচ্ছে বস্তুগত উপাদান। তাহলে মানবীয় উপাদান এবং বস্তুগত যে সমস্ত উপাদানগুলো আছে সেই সমস্ত উপাদানগুলো সুষ্ঠুভাবে ব্যবহার করার ক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব হচ্ছে অপরিসীম। কারণ প্রতিষ্ঠানের উপকরণগুলো যদি যতই মানসম্পন্ন হোক না কেন, সেই উপকরণগুলো যদি সুষ্ঠুভাবে ব্যবহার করতে আমরা না পারি তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য কখনোই অর্জন করা সম্ভব হবে না। আর এই উপকরণাদি সুষ্ঠু ব্যবহার করার ক্ষেত্রে ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা গুরুত্ব রাখে।
2 বলছি দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও দেখা যায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ ব্যবস্থাপনার দক্ষতা যদি বৃদ্ধি না হয় তাহলে অদক্ষ ব্যবস্থাপনা কখনোই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে পারবে না বা সফল হতে পারবে না। এই জন্য দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও ব্যবস্থাপনার গুরুত্ব লক্ষ্য করা যায়। 3 বলছি শৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। শৃঙ্খলা কাকে বলে? নিয়ম, নীতি, এই বিচার ইত্যাদি যদি একটা প্রতিষ্ঠানের মধ্যে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকে। শুধু প্রতিষ্ঠান কেন, পরিবারের ক্ষেত্রেও দেখো, যদি পরিবারের মধ্যে পরিবারের সদস্যরা যদি ঠিক মতন না হয়, নিয়ম যদি না মানে, তাহলে দেখা গেল একটা পরিবারে 3টা সন্তান এক ব্যক্তি, তাহলে 3টা সন্তান যদি 3 রকমের হয় তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানে কখনোই, প্রতিষ্ঠান বলতেছি, সেই পরিবারে কখনো কিন্তু সুখ শান্তি আসবে না। এই জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রেও ব্যবস্থাপনা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা গুরুত্ব রাখে। 4 বলছে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা অর্থাৎ শ্রমিক কর্মীদের মধ্যে যদি সম্পর্ক ভালোই না থাকে বা বিভিন্ন কর্মীর মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের পক্ষে কখনোই সফলতা বা লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। এই কারণে দেখা যায় উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ব্যবস্থাপনা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা গুরুত্ব রাখে। এবং সর্বশেষ যেটা বলা হয়েছে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রেও ব্যবস্থাপনার গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ জানো যে আমাদের দেশে বেকার সমস্যা কিন্তু প্রচুর। এই ব্যবস্থাপনা দেখা যায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা কিন্তু সমাধান করে থাকে। আমাদের দেশে যেমন স্কয়ার গ্রুপ আছে, প্রাণ গ্রুপ আছে, আকিস গ্রুপ আছে, এছাড়াও অন্যান্য যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে তাদের পিছনে কিন্তু এই দক্ষ ব্যবস্থাপনা রয়েছে এবং দক্ষ ব্যবস্থাপনার কারণেই কিন্তু তারা অনেক দূর এগিয়ে যেতে পেরেছে। এছাড়াও আমাদের যে সমস্ত গার্মেন্টসগুলো দেখছো তাদেরও কিন্তু গার্মেন্টসের পিছনেও কিন্তু দক্ষ ব্যবস্থাপনা রয়েছে, যার দরুন আমাদের দেশ কিন্তু অনেক ক্ষেত্রে বা অনেক দূর এগিয়ে যেতে পেরেছে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগ যদি সৃষ্টি না হতো তাহলে আমাদের দেশে কিন্তু বেকার সমস্যা দিন দিন বেড়েই যেত। কারণ প্রতি বছর যে হারে শিক্ষিত বের হচ্ছে বা ছাত্রছাত্রীরা পাশ করে বের হচ্ছে তাদের কিন্তু এত চাকরি দেওয়া কখনোই সম্ভব হবে না বা হতো না। কিন্তু কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি করে সেখানে যদি আমরা এদেরকে চাকরির ব্যবস্থা করি তাহলে কিন্তু বেকার সমস্যা অনেকটাই দূরীভূত হবে। এই গেল হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্ব। কি পড়লাম এখন? ব্যবস্থাপনার গুরুত্ব। তাহলে আমরা আজকে দেখলাম যে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি কি আছে, ব্যবস্থাপনার গুরুত্ব কি কি আছে। প্রশ্ন হতে পারে যে ব্যবস্থাপনার 5টা গুরুত্ব উল্লেখ করো বা 5টা গুরুত্ব লিখো। তাহলে আমরা এই ক্ষেত্রে এই গুরুত্বগুলো লিখব। ব্যবস্থাপনার যে সমস্ত গুরুত্ব আছে যে যে ক্ষেত্রে সেই ক্ষেত্রগুলো কিন্তু আমরা বললাম। তাহলে আমরা এই অধ্যায় থেকে প্রথমে আমরা ব্যবস্থাপনা কি বা কাকে বলে সেটা সম্পর্কে জেনেছি, তারপরে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য এবং সর্বশেষে বললাম যেটা ব্যবস্থাপনার গুরুত্ব, অর্থাৎ ব্যবস্থাপনার গুরুত্ব কতটুকু আছে কি নাই সেটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা দেখলাম যে ব্যবস্থাপনার গুরুত্ব অবশ্যই আছে এবং এই ব্যবস্থাপনার গুরুত্ব থাকার কারণেই দেখা যায় যে এই যে উপকরণের সুষ্ঠু ব্যবহার, দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা, উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এগুলো করা সম্ভব হচ্ছে। তাহলে এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে ব্যবস্থাপনা
অর্থাৎ আমরা দেখব যে ব্যবস্থাপনা কি কি কাজ করে থাকে, ব্যবস্থাপনা কাজ আছে নাকি নাই, সেইগুলো আমরা দেখব যে ব্যবস্থাপনা কি কি কাজ করে থাকে। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কাজ থাকে এবং সেই কাজ করার জন্যই সেটা করা হয়ে থাকে। ব্যবস্থাপনার ক্ষেত্রেও দেখা যায় যে কিছু কাজ আছে, অর্থাৎ ব্যবস্থাপনা করে থাকে। এই কাজ নিয়েও কিন্তু আবার বিতর্কিত আছে, কেউ বলছে যে 5টা কাজ করে, কেউ বলছে যে 7টা কাজ করে। তাহলে আমরা ব্যবস্থাপনা কি কি কাজ করে বা কি কি কার্যাবলী ব্যবস্থাপনা সেগুলো একটু দেখব। 1 নম্বর ব্যবস্থাপনা কাজ হচ্ছে পরিকল্পনা করা। অর্থাৎ ব্যবস্থাপনা যে সমস্ত কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে পরিকল্পনা করা, সংগঠিত করা, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন, ও নিয়ন্ত্রণ এই কাজগুলো ব্যবস্থাপনা করে থাকে। তাহলে আবার কেউ কেউ বলছে ব্যবস্থাপনা যে কাজ করে সেটা হচ্ছে পরিকল্পনা করা, সংগঠিত করা, কর্মী সংস্থান এবং নির্দেশনা নয়, এখানে হচ্ছে বলছে নেতৃত্ব। নেতৃত্ব বানাম কি লিখে ওই যে সেটা নেতৃত্ব দান। এই নেতৃত্ব দানের মধ্যে বলছে যে এই নেতৃত্ব দানের মধ্যে 3টে দেখাইছে। একটা হচ্ছে নির্দেশনা, পেশনা ও সমন্বয়। এখানে বলছে যে অনেক লেখক এখানে দেখাইছে যে ব্যবস্থাপনা 5টা কাজ করে থাকে। কি কি করে থাকে? পরিকল্পনা করা, সংগঠিত করা, কর্মী সংস্থান করা, নেতৃত্ব দান এবং নিয়ন্ত্রণ। আবার অনেকে বলছে না, ব্যবস্থাপনা 5টা কাজ করে। কি কি করে? পরিকল্পনা করা, সংগঠিত করা, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এই কাজগুলো ব্যবস্থাপনা করে থাকে। এরপরে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে
এইগুলো পরিকল্পনা কাকে বলে, সংগঠিতকরণ কি, কর্মী সংস্থান কি, নির্দেশনা কি, পেশনা কি, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ এগুলো কি বা কাকে বলে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব, অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো কি কি সেইগুলো দেখালাম এবং পরবর্তী ক্লাসে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সেই অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।